আমি যদি আপনার কাছে সরাসরি প্রশ্ন করি যে বাংলাদেশের রাজনীতিতে যেমন আমরা দেখেছি, বঙ্গবন্ধু ছাড়া যেমন মুক্তিযুদ্ধ হয়নি, তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, সেটিকে যেমন মোছা সম্ভব নয়, অসম্ভব, তেমনি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যতদিন শেখ হাসিনা আছেন, তিনি থাকা অবস্থায় কোনোভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি কখনো কোনো আওয়ামী লীগের চিন্তা করা হয়, সেটিকে আপনি কিভাবে দেখছেন, দেখবেন, আপনি কি সমর্থন করেন কিনা, করছেন কিনা? ধন্যবাদ। এক কথায় আমি বলবো, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ কি দল? আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে সংগঠিত করে সেই স্বাধিকারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের আমাদেরকে নিয়ে গিয়েছেন, তার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তিনি আমাদের জাতির পিতা, কারণ তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সেই ৭১-এ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, দুটি বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র এবং চায়না, এছাড়াও আরো কিছু কিছু দেশ বিরোধিতা করেছিল, এবং পাকিস্তান সশস্ত্র বাহিনী সুশিক্ষিত ছিল, আধুনিক অস্ত্রে তারা সজ্জিত ছিল। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি। আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তার অলমোস্ট 90% আমাদের অস্ত্র চালানোর অভিজ্ঞতা ছিল না, কোনো ট্রেনিং ছিল না, কিন্তু আমাদের অস্ত্রটা কি ছিল? দেশপ্রেম, মুক্তির জন্য যে আকুলতা, মুক্তির জন্য জীবনকে বাজি রেখে আমরা যুদ্ধে গিয়েছি। তো সেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে। সেই আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা রিকগনিশন পেয়েছেন। কিন্তু ওই যে ৭১-এর এই বৃহৎ একটি শক্তি গোষ্ঠী, মুক্তিযুদ্ধ বিরোধী যারা পরাজিত হয়েছিল, তারা তো সেই পরাজয়টা মেনে নেয়নি, কারণ মেনে নেওয়ার কথা না। তারা একটা শক্তিশালী গ্রুপ ছিল। ভারত আমাদেরকে সাহায্য করেছে, রাশিয়া সাহায্য করেছে, কিন্তু আমেরিকা এবং চায়না এবং পাকিস্তানের সেই সেনাবাহিনী, এছাড়া মিডল ইস্টের কিছু কান্ট্রি আমাদের বিরোধিতা করেছে। তো কাজে এই যে পরাজয়ের গ্লানি, এইটা তারা বলে নাই। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা ৩ বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করলেই পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ, মিনি পাকিস্তান হবে, বা অথবা এই বিরোধী শক্তি যারা, সেই জামাত, শিবির, তারপরে তখন বিএনপির জন্ম হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী যারা সবাই মিলে ভেবেছিল যে বাংলাদেশ ৭৫-এ বঙ্গবন্ধু মারা গিয়েছে, তার সাথে বাংলাদেশ মারা যাবে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। এই এখনকার আমাদের যে বর্তমান নেতা নেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর অবর্তমানে হাল ধরলেন আওয়ামী লীগের। তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করলেন, তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় আনলেন এবং ১৬-১৭ বছর দেশ স্বাধীন করে বাংলাদেশটাকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। এই কথা শেখ হাসিনার, আমারও নয়, শেখ হাসিনার দাবি নয়। বিশ্বের যে অর্থনৈতিক সংস্থা IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং উন্নত অন্যান্য দেশ, তারা সবাই বলেছে বাংলাদেশকে শেখ হাসিনা একটা উন্নয়নের রোল মডেল হিসাবে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়েছেন। উন্নয়নের যে ফিরিস্তি, আমি যদি বলি ঘন্টার পর ঘন্টা বলা যাবে যে বাংলাদেশের মতো অর্থনীতির যে দেশ, সেইটাকে সেই দেশে মেট্রো রেল চলে, চিটাগাঙ্গে টানেল হয়েছে, সমস্ত হাইওয়েগুলা 2 লেন, 3 লেন, 4 লেন হয়েছে। তো এই যে উন্নতি, মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন, এটা অনেক উন্নত দেশে যে ক্ষমতায়ন হয় নাই, সেই ক্ষমতাটা বিশেষ করে পলিটিক্যাল টার্মসে আওয়ামী লীগের শাসন আমলেই মহিলারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে, সরকারের বিভিন্ন স্তরে, আর্মি, নেভি থেকে শুরু করে পুলিশ বাহিনী, সেক্রেটারিয়েট, সব জায়গায় মহিলারা কাজ করেছে। তারা ক্ষমতায়ন
হয়েছে। তো এই যে উন্নয়ন, এই যে ট্রান্সফরমেশন, যে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, এইটা যারা বাংলাদেশ বিরোধী তারা সহ্য করতে পারেনি। ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, সেই কাহিনী আমরা সবাই জানি। ইদানিও যে সমস্ত তথ্য আসছে যে সেনাবাহিনী এটাকে একটা কু করেছিল বলা যেতে পারে, যে সমস্ত তথ্য আছে। এছাড়া তো আমেরিকার প্রেসিডেন্ট বলেছে যে আমেরিকার একটা এজেন্সি থেকে 2024-এ $29 মিলিয়ন গিয়েছে বাংলাদেশে, ভারতের মাধ্যমে গেছে $21 মিলিয়ন। $50 মিলিয়ন আমেরিকার একটা এজেন্সি থেকে গিয়েছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। এছাড়া আরো দুটো এজেন্সি আমেরিকান যারা বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য কাজ করেছে, IRI, ডিপ স্টেট, সবকিছু মিলে গত সপ্তাহে একটা রিপোর্ট দেখলাম, $300 মিলিয়ন বাংলাদেশে খরচ করা হয়েছে বিভিন্ন সোর্সে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। তো এই যে যারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশের পরাজয়ের 71-এর পরাজয়ের প্রতিষ্ঠান দিতে চায়, যারা বাংলাদেশটাকে একটা পাপেট রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশটাকে যারা ব্যানানা রিপাবলিক বানাতে চায়, বাংলাদেশটাকে পাকিস্তানের একটা স্যাটেলাইট স্টেট বানাতে চায়, তারা তো ষড়যন্ত্র অব্যাহত রাখবেই। আজকে যে আলোচ্য বিষয়, এটা সেই ষড়যন্ত্রেরই অংশ। কয়েকটা পত্রিকা সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বিদেশি শক্তির পক্ষে ষড়যন্ত্রমূলক নিউজ তারা ছাপিয়েছে। তার মানে আমি একটু ইন্টারাপ্ট যদি করি আপনাকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেই শক্তিগুলো বা যারা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে কিংবা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকার থেকে আওয়ামী লীগকে উৎখাত করেছে, তারা এখন শেখ হাসিনাকেও আওয়ামী লীগ থেকে সরিয়ে দিতে চাচ্ছে, তেমনটাই কি আপনি বোঝাচ্ছেন? অবশ্যই, শুধু তাই নয়, শুধু শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করাই নয়, আওয়ামী লীগটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। কারণ আমরা জানি শেখ হাসিনা, আমি আগে উল্লেখ করেছি, 75-এর পরে আওয়ামী লীগকে সুসংগঠিত করে ক্ষমতায় এনেছেন, 15-16 বছর দেশ শাসন করেছেন, দেশকে উন্নতির দিকে নিয়ে গিয়েছেন। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশকে ইউনূস সরকার, ষড়যন্ত্রকারীরা এটাকে একটা ফেইল স্টেট হিসাবে পরিণত করেছে, এবং যে সমস্ত আমাদের যে স্ট্রাকচার গুলো রাষ্ট্রীয় সামাজিক, সেগুলো ধ্বংস করে বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এই যে মবক্রেসি, তারপরে আইন শৃঙ্খলার যে অবনতি, অর্থনৈতিক ধ্বংস, এগুলো তো বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দিবে। কারণ এই যে সমাজে যে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, আইনের প্রতি মানুষের অবহেলা এবং মানুষের জীবনের প্রতি কোনো মূল্য দেখাচ্ছে না এই মবরা, এই কাজগুলো বর্তমান সরকারেও যে ইউনূস সরকারের থেকে আলাদা কিছু করছে না। এই সরকারের মাত্র 2 মাসের মাথায় যে সমস্ত কাজ আমরা তা দেখতে পাচ্ছি, সেগুলো ইউনূস সরকারের এক্সটেনশন। তো যে কথাটাই বলার জন্য আমরা আজকে আলোচনায় সূত্রপাত করেছি, সেটা হলো শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে একটা অ্যাটেম্প চলছে, এটা একটা ষড়যন্ত্র। 111-এর সময় -2 বলে সেই সময়ের যারা ক্ষমতা দখল করেছিল তারা চেষ্টা করেছিল, সাকসেসফুল হয় নাই। বর্তমানে শেখ হাসিনা প্রতি আওয়ামী লীগের নেতা কর্মী, সমস্ত সর্বস্তরের নেতা কর্মীদের সমর্থন আরো বেশি, কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। শেখ হাসিনা 16 বছরে দেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে গিয়েছে, এখন এই যে নির্যাতন হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, তার বিরুদ্ধে তিনি যেভাবে সোচ্চার, তিনি যেভাবে ভারত থেকে বা দিল্লি বসে নেতা কর্মীদের সাথে প্রতিদিনই যোগাযোগ রক্ষা করছেন। আর যাদের নামে বলা হচ্ছে যে এদেরকে দিয়ে রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হবে, শেখ হাসিনাকে মাইনাস করা হবে, এই নামগুলো আমি এদেরকে জানি। দে আর মোর লয়াল টু শেখ হাসিনা দেন এনি আদার লিডার্স। তো কাজেই
এই যে গুজবটা ছড়ানো হচ্ছে, এই যে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, যে সাবির হোসেন চৌধুরী, শারমিন চৌধুরী বা নারায়ণগঞ্জের মেয়র আইভি, এদেরকে দিয়ে রিফাইন আওয়ামী লীগ গঠন করা হবে, এটা সম্পূর্ণ মিথ্যা। এরা আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি তারা লয়াল, শেখ হাসিনার জন্য এরা জীবন দিতেও প্রস্তুত। এবং প্রতিটা আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের সাথে আমারও যোগাযোগ রয়েছে। আমি প্রবাসের বিভিন্ন দেশ ঘুরছি, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মীদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। 99% আর 100% যারা সোচ্চার এই সরকার, এই ইউনিট সরকার এবং খালেদা তারেক জিয়া সরকারের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের 100%, আর যারা সমর্থক তাদের মেবি 99%, 1% এর মতামত আমরা জানি না, ধরে নিলাম তর্কের খাতিরে তারা হয়তো চাচ্ছে অন্য কিছু। কিন্তু 99% আওয়ামী লীগের নেতা কর্মী যারা মুক্তিযুদ্ধের চেতনা ফেরাতে আন্দোলন করছে, স্যাক্রিফাইস করছে, তারা সবাই শেখ হাসিনার প্রতি লয়াল। তার কারণটা কি? কারণটা কোনো ইমোশনাল না, বাস্তবতা। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যে শেখ হাসিনার এই অবস্থানে পূরণ করতে পারবে, শেখ হাসিনার অবর্তমানে দেশের হাল ধরতে পারবে। কারণ এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। স্বাভাবিক পরিস্থিতিতে আল্লাহ না করে ওনার ন্যাচারাল মৃত্যু হতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ইউনিট সরকারের প্রধান দায়িত্ব ছিল কি? প্রতিহিংসামূলক আওয়ামী লীগকে ধ্বংস করা, শেখ হাসিনাকে ধ্বংস করা। মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। শত শত হাজার হাজার খুনের মামলা আওয়ামী লীগের সব নেতা নেত্রীর বিরুদ্ধে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তো এই অবস্থায় এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, এবং এইখানে বৃহৎ দুটি শক্তি তারা জড়িত। এছাড়া পাকিস্তান, মিডল ইস্টের কিছু কান্ট্রি তারা জড়িত। তো এত কিছু সত্ত্বেও আওয়ামী লীগের যে নেতা শেখ হাসিনার থেকে তাদের সমর্থন তারা প্রত্যাহার করার প্রশ্নই ওঠে না, বরং তারা শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার যার সাথে কথা হয়, তারা এই যে নির্যাতন সহ্য করছে কিসের জন্য? পার্টির জন্য। সেই পার্টির নেতাকে শেখ হাসিনা। তো কাজেই এই যে 50-55 বছর, অর্থাৎ 1971-এ আমাদের বিজয়ের পরে যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারা সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবং এখন তারা ক্ষমতায়, যারা এখন ইউনূসের সময় ক্ষমতায় ছিল, আমি বলছি, অনেকেই বলছেন, আপনি বলছেন যে বিএনপি সরকারের, তারেক জিয়া সরকারের এই 2 মাসের যে অ্যাক্টিভিটি, সেটা মনে হচ্ছে এটা তারেক জিয়া হলো ইউনিট সরকারের একটা এক্সটেনশন। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেজ। তো সেই কথা যদি আমরা অ্যানালাইসিস করি, তাই প্রমাণ হয়। এই ইউনিট সরকার আওয়ামী লীগকে একটা মিথ্যা অর্ডিন্যান্স জারি করে তাকে নিষিদ্ধ করেছিল তাদের অ্যাক্টিভিটি। তারেক জিয়াকে ক্ষমতায় বসানো হয়েছিল, অথবা সে যে সমস্ত চুক্তি করে ক্ষমতায় এসেছে, যে সে বলেছিল এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারত, আমেরিকা বা অন্যান্য বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, যে তুমি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবা, শান্তি প্রতিষ্ঠা করবা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? সমস্ত জনগণের যারা প্রতিনিধি, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগের এই ইউনিট সরকার ক্ষমতায় নেওয়ার আগে আওয়ামী লীগের জনসমর্থন ছিল 50%। গত 2 বছরে আওয়ামী লীগের সেই সমর্থন জনগণের মধ্যে বেড়েছে 70 থেকে 80%। কেন? সেটা হলো ইউনূসের দুঃশাসনের জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য, আইন শৃঙ্খলার অবনতি করার জন্য, মবক্রেসি এস্টাবলিশ করার জন্য। তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যদি আপনি 70 থেকে 80% জনগণ যে পার্টিকে সমর্থন করে, যে পার্টি দেশের স্বাধীনতা এনেছে, যে পার্টি দেশের অর্থনৈতিক উন্নয়ন করেছে 16-17 বছর,
সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করেছে, সেই পার্টিকে দূরে রেখে আপনি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? এই যে ফেব্রুয়ারির 12 তারিখে যে ইলেকশনটা হলো, এটার উদ্দেশ্য ছিল বিদেশিরা, ভারত সহ এবং বাংলাদেশের জনগণ চেয়েছিল ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ সহ সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচনে যে সরকার, যে দল জয়ী হবে সেই দল সরকার প্রতিষ্ঠা করবে। এটাই তো গণতন্ত্রের নিয়ম। তো সেই 12 তারিখের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তো কাজেই এটা তো ট্রু গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ না। আর আমরা যে সরকারকে অবৈধ সরকার বলি, এই সেন্সে এই তারেক জিয়া সরকারও অবৈধ সরকার, কারণ 60 to 70% জনগণের যে দল, সেই দল অংশগ্রহণ করতে পারেনি রাজনীতিতে, নির্বাচনে। তো কাজেই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এখানে ষড়যন্ত্র করার আরো সুযোগ রয়েছে। সবাই এক্সপেক্ট করেছিল যে অন্তত তারেক জিয়া ইলেকশনের আগে, ক্ষমতায় ঢোকার আগে বলেছিল, আর ক্ষমতা দখলের আগে বলেছিল যে সে কোন দলকে অর্ডিন্যান্সের মাধ্যমে নিষিদ্ধ করা সে সমর্থন করে না। তার দলের অন্যান্য নেতারা একই কথা বলেছিল। অথচ প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠনের পরে এখন তারা আইনের যে অর্ডিন্যান্সের নিয়ম, আমরা সবাই জানি যে পার্লামেন্ট যখন থাকে না, দেশের কিছু আইন বা প্রয়োজনে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে। কিন্তু যখন পার্লামেন্ট বসবে, নতুন পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টে যদি ওই অর্ডিন্যান্স গুলো যদি উত্থাপন না করা হয়, তাহলে 30 দিনের মধ্যে সেটা এমনি বাতিল হয়ে যাবে। এই সুযোগ তো তারেক জিয়ার ছিল। সেই সুযোগ না নিয়ে বরং সেই অর্ডিন্যান্সকে পার্লামেন্টে পাশ করালো। পার্লামেন্টে কারা বসেছে? সব মুক্তিযুদ্ধ বিরোধী লোক। বিএনপি প্রতিষ্ঠাতা যদিও জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার অ্যাক্টিভিটি যদি আপনি অ্যানালাইসিস করেন, সে কি করেছিল? সে মুক্তিযুদ্ধ বিরোধী যে সমস্ত শক্তি এবং যারা যুদ্ধ অপরাধী, তাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসিয়েছিল। তার আমি এই জায়গা আবার একটু আপনাকে একটুখানি আমি যদি সম্পূরক একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি যেখানটা বললেন জিয়াউর রহমানের কথা। তো জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে, অর্থাৎ 1975-এর 15ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বহুবার ভাঙাচোরা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছিল একাধিকবার, এবং নেতৃত্বে পরিবর্তন করা হয়েছিল, খণ্ড বিখণ্ড করা হয়েছিল। এমনকি 81, 83, 86 এরশাদের সময়ও খণ্ড বিখণ্ড করার চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরেও এমনটা করা হয়েছিল। কিন্তু সেই দলগুলো, সেটি তো কোনোটাই মেইন স্ট্রিমের আওয়ামী লীগ হতে পারেনি। তো আমি যদি দর্শক যারা আছেন বা শুনছেন, তাদের সুবিধার্থে একটু যদি এইভাবে প্রশ্নটা ডক্টর নুরুন নবী আপনার কাছে করতে চাই, উদাহরণ দেওয়ার জন্য, যে ধরলাম কোনো না কোনো পর্যায়ে গিয়ে শেখ হাসিনা অভিমানে হোক, ক্ষোভে হোক, কোনো কারণে হোক, কিংবা চাপে হোক, আমি একদম মানে অবান্তর করেই বলছি যে দায়িত্ব নতুন কেউ নিয়ে নিল, প্রশাসনের চাপে, সেনাবাহিনীর চাপে, সেনাবাহিনী আলাদা দুজনকে নেতা বানিয়ে সভাপতি সম্পাদক করে দিল। সেই আওয়ামী লীগ কি আদৌ আওয়ামী লীগ হবে কিনা, টিকবে কিনা? সেই আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে মোকাবেলা করার সক্ষমতা থাকবে কিনা? আপনি এইটা যদি একটু বলেন। আমি স্পষ্ট করে বলি, আমি গ্ল্যাড যে আপনি প্রশ্ন করেছেন। আমি এইটাই বলতে চেয়েছিলাম, শেখ হাসিনাকে মাইনাস করে রিফাইন আওয়ামী লীগ, শেখ হাসিনার অনুমতির বাইরে যদি কোনো আওয়ামী লীগ দাঁড়া করানো হয়, যে নামেই হোক না কেন, সেটা টিকবে না, সেটা আওয়ামী লীগ না। বাংলাদেশ আওয়ামী লীগ হলো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এবং সেটার উত্তরসূরি হলো শেখ হাসিনার আওয়ামী লীগ, এবং সেইটাই হলো আসল আওয়ামী লীগ। এর আগে আমি দুটো প্রশ্ন আপনার ইয়েতে আমি দুটো প্রশ্নের জবাব দিচ্ছি। প্রথমত হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে কিন্তু ইআইএকার নিষিদ্ধ করেছিল, সেটা কিন্তু টিকে নাই। তারপরে কি বলে, এরপরেও কয়েকবারই নিষিদ্ধ করা হয়েছিল।
এই ইউনূসের সময় এসে নিষিদ্ধ করলো। ইউনূস তো 50 বছর ক্ষমতায় থাকতে পেরেছিল, 18 মাসের তো বেশি ক্ষমতায় থাকতে পারে না। এখনো এই যে তারেক জিয়া আইন করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এটার কি ফলাফল কি হবে সেটা ইতিহাসই বলে দিচ্ছে। এআই খান আইয়ুব খান পারে নাই, ইউনূস পারে নাই, তারেক জিয়া সেই পথ ধরছে, তারও পরিণতি ওইভাবেই হবে। এখন আমি আসি আপনার সেই মূল প্রশ্ন যে যদি কোনো আওয়ামী লীগ মানে বিদেশি শক্তির প্রভাবে বা দেশীয় প্রভাবে, আর টাকা এমন একটা জিনিস, টাকার লোভ খুব কম লোকেই সামলাতে পারে, সেই ফোর্স করেই হোক, টাকা দিয়েই হোক, যদি কোনো একটা কিছু দাঁড়া করানো যেতে পারে, সেটা মাঠে একদিনও টিকবে না। কারণ আওয়ামী লীগের যে সমস্ত সদস্য, তৃণমূল থেকে শুরু করে নেতৃবৃন্দ, এরা কেউ সেটাকে সাপোর্ট করবে না। কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের পরীক্ষিত নেতা, যে জেল, জুলুম, হত্যার, গ্রেনেড হামলার সম্মুখী, বন্দুকের গুলির সম্মুখী হয়েও সে দেশটাকে, আওয়ামী লীগটাকে সুসংগঠিত করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে এবং দেশের উন্নয়ন করেছে। আজকে আপনি মিডিয়া খুলেই দেখবেন রাস্তাঘাটে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, শিক্ষক সবাই বলছে আমরা আগেই ভালো ছিলাম। তো এই যে শেখ হাসিনার সুনাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, দেশি বিদেশি তারা সবাই বলছে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেটার থেকে পুনরুদ্ধার করতে হলে ব্যক্তি শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তাকে দরকার। কারণ তার রয়েছে সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা রয়েছে, বিদেশিদের সাথে ডিপ্লোম্যাটিক অ্যারিনাতে তার অভিজ্ঞতা রয়েছে, তিনি মানুষের পালস বুঝতে পারেন, তিনি উন্নয়নের যে জনগণের যে সমস্ত প্রজেক্ট জনগণের উপকারে আসবে সেগুলো তিনি প্রাধান্য দিয়ে 16 বছরে বাংলাদেশে সেগুলো প্রতিষ্ঠা করেছেন। আজকে যে পদ্মা সেতু, তারপরে এই অন্যান্য যে কমিউনিকেশনের যে রাস্তাগুলো তিনি করেছেন, এগুলো বেনিফিশিয়ারি কে? সাধারণ মানুষ। তারপর অর্থনৈতিক উন্নয়নের কথা বললাম, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এগুলো তো সব সাধারণ মানুষের। তারপরে গৃহহীনদের জন্য হাজার হাজার যে বাড়ি তৈরি করে তাদেরকে দান করা, এগুলো হলো প্রো পিপল প্রজেক্ট। উনি বোঝেন যে জনগণের কি চাহিদা। তো একজন দেশনেত্রী হিসাবে এবং একজন রাষ্ট্রনায়ক হিসাবে তার যে অভিজ্ঞতা, বাংলাদেশের কারো বর্তমানে সেটা নেই। তো এই অবস্থায় ন্যাচারালি শি উইল বি দি ন্যাচারাল চয়েস। সেটা শুধু আওয়ামী লীগ পার্টির ভিতরেই নয়, সেটা জনগণের মাঝেও। সেটা আমরা মিডিয়াতে খুললে, ইন্টারভিউ নিতে গেলেই তারা মানে শ্রমিক, কৃষক, মহিলা, কর্মচারী সবাই বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। আমি যদি একটু অন্যভাবে এই এই একটু সাধারণ মানুষের জন্য, যে আওয়ামী লীগের কথা না হয় বাদই দিলাম, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই -2 ফর্মুলা বলি, যেভাবেই হোক, বিভিন্ন সময় এমনকি আওয়ামী লীগের সময়ও চেষ্টা করা হয়েছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগীদেরকে দাবানোর জন্য বিএনপিকে বিভিন্ন সময় কিছু ভাঙাচোরার চেষ্টা করা হয়েছিল, সেটিও কিন্তু সম্ভব হয়নি। অর্থাৎ বরং বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে এটি প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে যারা, যদি ধরি বিএনপির কথাই আমরা ধরি, জিয়াউর রহমানের বিএনপি খালেদা জিয়া না হলে এতদূর আসতো কিনা সেটিও কিন্তু প্রশ্ন। আবার খালেদা জিয়ার পরে তারেক রহমান হাল না ধরলে এই বিএনপি এমন অবস্থায় ক্ষমতায় আবার আসতো কিনা সেটি নিয়ে কিন্তু বিএনপির মধ্যেও বড় প্রশ্ন আছে। তো সেই জায়গাটিতে যদি জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষমতায় থাকতে পারে, ক্ষমতায় আসতে পারে, বিএনপির নেতৃত্বে আসতে পারে, তবে শেখ হাসিনাকে নিয়ে এত ভাঙাচোরার চেষ্টা কেন হবে? এটার আপনার যারা আওয়ামী লীগ বিরোধী, যারা শেখ হাসিনা বিরোধী, যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়, বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানাতে চায়, আমি আগে উল্লেখ করেছি, তারা তো ষড়যন্ত্র করবে, তারা থেমে থাকবে না। তা না হলে এই যে শেখ হাসিনা সরকার গত 2024-এর 4th জুলাই বা 4th আগস্ট বা 5th আগস্টে যে ঘটনাটা ঘটলো, এইটা তো আন্দোলন করে
গণ অভ্যুত্থান করে এইটা ঘটানো সম্ভব হতো না। এটা ঘটানো হয়েছিল ষড়যন্ত্র করে। কি ষড়যন্ত্র কিভাবে করা হয়েছে? যে মিলিয়ন্স অফ ডলার, হাজার হাজার কোটি টাকা খরচ করে, এবং মিডিয়াতে এসেছে যে সেনাবাহিনীর একটা অংশ এটা পেয়েছে। তারপরে এই যে মানুষ হত্যার যে দায়টা শেখ হাসিনা বা সরকারের উপরে বা পুলিশের উপরে চাপানো হলো, এটা তো এখন প্রমাণ হচ্ছে এটা একটা মিথ্যা অভিযোগ ছিল। কারণ পুলিশ কখনো এই 7.62 বোরের রাইফেল তারা ব্যবহার করে নাই। এখন জানা যাচ্ছে যে স্নাইপাররা, বিভিন্ন সেনাবাহিনীর পক্ষ থেকে স্নাইপাররা বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছিল। এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে উনি ইন্টারভিউ তিনি বলেছেন যে উনি যখন মিছিল করে যাচ্ছিলেন, এক সেনাবাহিনীর এক অফিসার তাকে কল করে বলছে, স্যার ইউ আর এন্টারিং ইনটু স্নাইপার জোন, আর আগাবেন না। তো এই সেনাবাহিনীর অবস্থাটা কিভাবে জানলো? এই ইউনূস সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সে বলতেছে যে এই 4th of জুলাইয়ের এক সপ্তাহ আগে তার বাসায় একজন আর্মি অফিসার গিয়ে বলেছে যে স্নাইপার থাকবে, আপনি কিন্তু সাবধানে থাকবেন। তো এই ঘটনাগুলো কি মনে হয়? মনে হচ্ছে যে বাংলাদেশে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এবং আমি অনেক টকশোতে বলেছি যে আমি একটা কর্পোরেশনে চাকরি করতাম, কোনো মেগা প্রজেক্ট, বড় প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হলে যেভাবে প্ল্যানিং করতে হয়, ওই ইউনূস বোধহয় একটা সত্য কথাই বলেছে যে কি বলে মেটিকুলাসলি প্ল্যান করে এটা করা হয়েছে। সেটা ঠিক, কারণ এই যে কোটি কোটি টাকা দিয়ে কি করা হয়েছে, হায়ার করা হয়েছে টোকাইদেরকে, হায়ার করা হয়েছে সন্ত্রাসীদেরকে, হায়ার করা হয়েছে আর্মির একটা অংশকে। তো এই যে ষড়যন্ত্র, তারপরে এদের আবার ওয়ার্কশপ হয়েছে ব্যাংককে, আমেরিকাতে। এই সমস্ত ঘটনা থেকে যে মনে হচ্ছে যে একটা গভীর ষড়যন্ত্রে শেখ হাসিনাকে সরানো হয়েছে। এখন আওয়ামী লীগ যদি কাম করার চেষ্টা করে, শেখ হাসিনা যদি কাম ব্যাক করার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আবার ফিজিক্যালি হতে পারে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তো জেলখানায় রেখেছে, এরপরে হত্যাও করা হতে পারে। তো সমস্ত কিছু মিলে এই যে নিউজটা বেরিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে এখন আলোচিত হচ্ছে, যে শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগের মডিফাইড বা রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হবে, এটা একটা গভীর ষড়যন্ত্র। এটা বাস্তবায়িত হবে না। এটা অ্যাটেম্প হতে পারে, অ্যাটেম্প হলেও সেটা টিকবে না, ধোপে টিকবে না। আওয়ামী লীগের কর্মীরা এটা অ্যাকসেপ্ট করবে না। অনেক ধন্যবাদ।